ইতিপূর্বে মহিলাটির সঙ্গে 9 জন পুরুষ বিবাহ করেছে, কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, বাসর রাতে যখন পুরুষ ঘরের ভিতরে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে মারা যায়, বাসর ঘর আর করতে পারে না। এই জন্য আপনার মতো নেককার পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি যদি হয় তবেই ওই মহিলাটিকে বিবাহ করতে পারবেন, অন্যথায় কেউ বিবাহ করতে পারবে না। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাম তার শাগিরদেরকে নিয়ে বয়ান করছেন। ইন দ্য মিন টাইম তার ছেলে লুকমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও বাবা, কিছু টাকা দেন, কিছু অর্থ দেন, নতুন ব্যবসা স্টার্ট করতে চাই। বাবা বললেন, ও সন্তান, কোথায় থেকে তোমার টাকা দেব? আমার কাছে গচ্ছিত কোনো টাকা নাই, টাকা তোমাকে দেবো আর তুমি ওই টাকা দিয়ে ব্যবসা করবা, ওই টাকা আমার কাছে নাই। তবে একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ীর কাছে কিছু টাকা পাবো, ওই টাকাগুলা যদি আনতে পারো তাহলে সেগুলা দিয়ে তুমি ব্যবসা চালু করতে পারবা, কিন্তু ওই জায়গায় যেতে হলে কিছু নিয়ম তোমাকে ফলো করতে হবে। সন্তান বললেন, বাবা দেন, নির্দেশগুলো বলে দেন, আপনি যা বলবেন আমি তাই মেনে যাব। বাবা বললেন, ওকে ফাইন, তুমি এখান থেকে রওনা করবা। রওনা করে পূর্ব দিকে বিশাল বড় একটা ময়দান দেখতে পাবা। এই ময়দানের মধ্যে একটা কূপ আছে, এই কূপের পানি খবরদার পান করবা না। কূপের পাশে একটা গাছ আছে, এই গাছের ছায়াও বসবা না। সেখান থেকে আরো একটু সামনের দিকে যাবা, দেখবে একটা গাছের নিচে একটা সুন্দর বৃদ্ধ বসে আছে, তাকে সালাম করবা। সে যেই পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী কাজ করবা। যদি সে তোমার সঙ্গে যেতে চায় তাকে সঙ্গে নিয়ে নিবা। এরপরে কিছু দূর গেলেই দেখবা একটা সুন্দর গ্রাম। এই গ্রামের মানুষ যদি একবার জানতে পারে তোমার বাবার নাম লোকমান আলাইহিস সালাম, তাহলে সবাই তোমারে মোহাব্বত করবে, ভালোবাসবে, আদর করবে, সম্মান করবে। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাম উপদেশ দিচ্ছেন, ওই গ্রাম থেকে আরে একটু দূরে চলে যাবা। যাওয়ার পরে ওই ধনী মানুষ যার থেকে আমি টাকা পাবো তার নাম হচ্ছে উসাম, তার বাসা থেকে টাকা নিয়ে আসবা। খবরদার ওই বাসায় রাত্র যাপন কইরো না, এই নির্দেশগুলো মেনে চলবা। তার সন্তান রওনা করলেন। যেতে যেতে দেখে ময়দানের মাঝ বরাবর একটা কূপ। কূপের পাশে একটা বড় গাছ রয়েছে। কূপের পানি খেতে মন চায়, টলটল করছে। অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, মনে হয়ে গিয়েছে বাবা কূপের পানি খেতে নিষেধ করেছে, আর খাই নাই। গাছের নিচে বসতে নিষেধ করেছে, বসে নাই। আরো একটু সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা বিশাল লম্বা গাছ, সুন্দর মুরব্বী বসে আছে। সুবহানাল্লাহ। সালাম দিলেন। মুরব্বী আল্লাহওয়ালা ব্যক্তি থলে থেকে একটা ফল বের করে দিলেন আর মিষ্টি পানি বের করে দিলেন। ফল খায়, মিষ্টি পানি খায়। ইন দ্য মিন টাইম কূপ থেকে একটা বিষাদর সাপ বের হয়ে লুকমান আলাইহিস সালামের ছেলেকে দংশন করার জন্য দৌড় দিছে। সুন্দর বৃদ্ধ তার ঝোলা থেকে একটা ধারালো অস্ত্র বের করে সাপটাকে হত্যা করে, সাপের মাথাটা ব্যাগের মধ্যে রেখে দেয়। লুকমান আলাইহিস সালামের ছেলে বললেন, চাচা যান, আপনি কি এই খবর আগে থেকে জানতেন? বলল, হ্যাঁ, এই খবর আমাকে আগে থেকে জানানো হয়েছে। এই সাপ যেমন তেমন কোনো মানুষকে দংশন করে না, নামি দামি কোনো মানুষ পেলে, আল্লাহওয়ালা কোনো মানুষ পেলে এই সাপটি তারে দংশন করে। এরপরে সামনের দিকে দুজনেই অগ্রসর হলেন। যাওয়ার পরে দেখতে পেল সুন্দর একটা গ্রাম। গ্রামের মানুষ জেনে ফেলেছে সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালামের ছেলে এই গ্রামে এসেছে। মানুষের ঢল, হাজার হাজার লোক সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালামের সন্তানকে দেখার জন্য আসছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় কয়েকদিন থাকলেন। একজন মুরব্বী লুকমান আলাইহিস সালামের ছেলের কাছে আসলেন, এসে বললেন, আপনার বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, মাঝে মাঝে তিনি এখানে আসতেন, দিনের কথা বলতেন, দাওয়াত দিতেন, আমাদের চিকিৎসা করতেন, আমার গরিবখানায় সে থাকতো। আপনার বাবাকে নিজ হাতে রান্না করে খাওয়ানোর সৌভাগ্য আমার হয়েছে। সুবহানাল্লাহ। আপনার একটা কথা বলতে চাই, এই গ্রামে একটা সুন্দর রূপবতী মহিলা আছে, গুণবতী একটা মহিলা আছে, ধনবতী একটা মহিলা আছে। এই মহিলাটির সঙ্গে আপনি বিবাহ করেন, কারণ আপনার মতো পুরুষের দরকার। লুকমান আলাইহিস সালামের ছেলে বললেন, না, আমার বাবার নিষেধ আছে। উনি চলে গেলেন। পরের দিন আরো একজন বৃদ্ধ আসছে। আসার পরে একই কথা বলে, ইতিপূর্বে মহিলাটির সঙ্গে
9 জন পুরুষ বিবাহ করেছে, কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, বাসর রাতে যখন পুরুষ ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে মারা যায়, বাসর ঘর আর করতে পারে না। এজন্য আপনার মতো নেককার পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি যদি হয় তবেই ওই মহিলাটিকে বিবাহ করতে পারবেন, অন্যথায় কেউ বিবাহ করতে পারবে না। মুরব্বী চাচার সঙ্গে পরামর্শ করলেন, চাচা যান কি করা যায়, যেহেতু আব্বা আপনার পরামর্শ অনুযায়ী চলতে বলেছে। মুরব্বী চাচা আল্লাহওয়ালা বললেন, আপনি রাজি হয়ে যান, বিবাহ করেন। উনি রাজি হয়ে গেলেন, বিবাহ ঠিক হয়ে গেল। লোকজন সবাই তারা দেখতে আসছে, কারণ বিবাহ হইলেই বিবাহর পর বাসর ঘরে সে তো মারা যাবে। ইতিপূর্বে 9 জন মারা গেছে, শত শত মানুষ দেখার জন্য আসছে। আল্লাহওয়ালা ব্যক্তি তাকে ডাক দিলেন, বললেন বিবাহ করার পর তুমি যখন ঘরের ভিতরে ঢুকবা, খাটের উপরে বসবা না, বেশি সময় তুমি নিবা না। ঘরে ঢুকেই তুমি তার গায়ের একটা পোশাক নিবা, পোশাকটা নিয়ে আমার কাছে চলে আসবা, বেশিক্ষণ থাকবা না, সময় দিবা না। বিবাহ হয়ে গেল, ঘরের ভিতরে প্রবেশ করলো, একে অপরের দিকে যখন তাকালো, আল্লাহু আকবার, লুকমান আলাইহিস সালামের ছেলেও সুন্দর, যার সঙ্গে বিবাহ হয়েছে মেয়েটিও সুন্দরী রূপবতী। দুজন দুজনকে দেখে অবাক হয়ে গেল, এত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতে বানাইতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, রব্বুল আলামিন বলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সবচেয়ে মানুষকে সুন্দর কাঠামো দিয়ে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। দুজন দুজনের সঙ্গে গল্প শুরু করে দেয়। কিছুক্ষণ গল্প করার পর তাকে বলে, তোমার একটা কাপড় আমাকে দাও। মেয়েটি কোনো কথা বললেন না, একটা কাপড় এনে দিলেন। লুকমান হাকিমের ছেলে কাপড়টা নিয়ে মুরব্বীর কাছে চলে আসলেন, বৃদ্ধর কাছে চলে আসলেন। বৃদ্ধকে বললেন কাপড় নিয়ে আসছি। বৃদ্ধ বলে, তোমারে আমি কইছিলাম না খাটে বসবা না, বেশি সময় গল্প করবা না, বেশি সময় ব্যবহার করবা না, আর কিছু সময় থাকলে তোমাকে আমি আর বাঁচাইতে পারতাম না। একটা পাতিলের ভিতরে আগুন জ্বলিয়ে দিলেন, কাপড়টি পোড়ালেন। কাপড়টি পোড়ানোর পর থলের ভিতর থেকে একটা সাপের মাথা দিয়ে দিলেন, সাপের মাথাটাও পোড়ালেন। যখন পুড়ে ছাই হয়ে গেল, ধোঁয়া বের হয়, বলল যাও এই পাতিলটা নিয়ে তুমি চলে যাও, এই পাতিলটা ঘরের ভিতরে রাখবা, এরপরে গল্প করবা, মিলন করবা, সব কিছু করবা, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। উনি ঘরের ভিতরে আসলেন, আসার পরে দেখলেন তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে, ঘর এলোমেলো। স্ত্রীকে পানি দিলেন, পানির ছিটা পাওয়ার পর উনি উঠে বসলেন, এই অবস্থা কেমনে হয়েছে। উনি ঘটনা খুলে বললেন, আপনি যাওয়ার পর এক বিশাল ভয়ঙ্কর দৈত্য আমার সামনে আসে, আমাকে তুলে উপর থেকে আছাড় মারে, আমার সেন্সলেস হয়ে যায়। তারপরে কি হয়েছে আমি আর বলতে পারবো না। লুকমান হাকিমের ছেলে বললেন, তোমার কাছে এক বড় বিপদ ছিল, এই বিপদ আজকে দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা সে রাত্রে গল্প করলেন, সব কিছু করলেন, ভোরবেলায় গোসল করলেন। এরপরে যখন ফজরের নামাজের পর হাজার হাজার লোক দেখার জন্য ভিড় জমেছে, কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, সাইয়্যিদা লুকমান আলাইহিস সালামের ছেলে জীবিত অবস্থায় ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী চাচার কাছে গিয়ে ঘটনা খুলে বললেন, এই হয়েছিল। মুরব্বী বললেন, ভাতিজা ওই মহিলাটির কাছে একটা ভয়ঙ্কর জিন ছিল, ওই জিনটা তোমার সামনে আমি পুড়িয়ে ফেলেছি। যখন পুড়িয়েছি তখন সে চিৎকার করছিল, কষ্ট পাচ্ছিল, সে চাচ্ছিল তাকে হত্যা করার, কিন্তু সে পারে নাই। ওই জিনটাকে আমি পুড়িয়ে মেরে ফেলেছি, আর কোনো দিন তোমাদের ক্ষতি করতে পারবে না। এর আগে যতগুলা পুরুষ তার সঙ্গে বিবাহ করেছে, বাসর ঘরেই তাদেরকে ফেলেছে। নাউযুবিল্লাহ। কয়েকদিন পরে লুকমান হাকিমের ছেলে বললেন, চাচা আমি যে কাজের জন্য এসেছিলাম টাকা আনার জন্য, ওইখানে টাকা আনার জন্য যাইতে হবে, উসামের বাসায় যাইতে হবে। চাচা বললেন, আমাকে কি যাওয়া লাগবে? বলে, হ্যাঁ আপনাকে যাওয়া লাগবে, এত বড় বড় ভয়ঙ্কর দুর্যোগ থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে যাওয়া লাগবে। চলে গেলেন উসামের বাসায়। এক বড় ডাকাত টাকা চাইলেন। উসাম বললেন, টাকা দেওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু আপনারে পাই নাই। আমি চেয়েছিলাম টাকাগুলো আমি পাঠিয়ে দেবো, কিন্তু পারি নাই। আজকে এখানে থাকবেন, কালকে টাকা নিয়ে আপনারা সকালবেলায় চলে যাবেন। লুকমান হাকিমের ছেলে বললেন, চাচা আমার বাবা নিষেধ করেছিল রাত্রিবেলায় বাসায় থাকা যাবে না, বিপদ হবে। বলল, বিপদ যদি আল্লাহ দিতে চায় কেউ ঠেকাইতে পারবে না।
মৃত্যুর সময় আসলে মৃত্যু হবে, তার আগে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। সুবহানাল্লাহ পড়েন। আমরা আজকে রাত এখানে থাকবো। উসামের 3 তলা বিশিষ্ট বিশাল এক রাজপ্রাসাদ ছিল সাগরের পাশে। নিচতলায় তাদেরকে থাকতে দিলেন, উপর তলায় সে আর তার ছেলে ছিল। রাত্র যখন গভীর হলো, বৃদ্ধ চাচা বলল, আমরা নিচতলায় থাকবো না, উসামের ছেলেকে নিচে রাখবো, আমরা উপরে চলে যাব। উসামের ছেলে যখন ঘুমিয়ে পড়েছে, তার খাট ধরে তাকে নিচতলায় রেখে দিয়েছে, তারা উপরে চলে গিয়েছে। সকাল যখন হয়েছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে উসাম কান্না করে। নিচে যখন আসে, এসে দেখে গোটা ঘর জলে ভরপুর হয়ে গিয়েছে। হায় হায়, কি অবস্থা! উসাম বলে, আমি আপনাদেরকে হত্যা করতে চাইছিলাম। গভীর রাতে সাগরের থেকে ঢেউ আসে, জোয়ার আসে, আরে নিচতলায় পানি ভরপুর হয়ে যায়। ওই সময় আমি ঘর আটকায় দেয়। এইভাবে আমার থেকে যত পাওনাদার টাকা পায় সবাইকে আমি হত্যা করে ফেলেছি, কিন্তু আপনাদেরকে হত্যা করতে পারলাম না। আপনাদের মাধ্যমে রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়ে দিয়েছেন, নিজের সন্তানকে হত্যা করলে কেমন লাগে, নিজের রক্তের কাউকে হত্যা করলে কেমন লাগে। আজকের পর থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, কোনোদিন আর কোনো মানুষকে করব না। এর জন্যে যে গর্ত মানুষের জন্য খোঁড়ে, সেই গর্তেই মানুষ পড়ে, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহর বাইরে, আল্লাহর সিদ্ধান্তর বাইরে কোনো কিছু হয় না, ঠিক কি ঠিক না?